الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر آمنت بالله صدق الله مولانا العظيم জামিয়া ইসলামিয়া শামসুল উলুম পড়িয়াবাড়ি মাদ্রাসার তালিবে ইলম ভাইদের তরবিয়তি মজলিসে উপস্থিত হযরত আসতিজায়ে কেরাম ও আজিজ তালাবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে যতগুলো হুকুম নাজিল করেছেন, এই সবগুলো হুকুম এর উপরে আমল করা আমাদের সবার উপরে জরুরি। এই হুকুমগুলো শুধু সাধারণ মানুষের জন্য নয়, আওয়ামের জন্য নয়। এই হুকুম যেমনিভাবে আওয়ামের জন্যে, মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের জন্যও একই হুকুম, মাদ্রাসায় পড়ানে ওয়ালা আলেমের জন্য একই হুকুম। তাই পবিত্র কোরআনে কারিমে যতগুলো হুকুম আছে, এই হুকুমের উপরে আমলের ব্যাপারে আমাদের পাবন্দ হতে হবে। তার মধ্যে এখন যে আয়াত পড়লাম, এই আয়াতে আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, পড়ো তোমার কাছে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাব তুমি পড়ো। কোরআনে কারিমের তেলাওয়াতের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। তাই তালিব ইলম ভাইদেরকে বলবো, যারা হাফেজ তারা যেন কমপক্ষে এক পারা তেলাওয়াতের মামুল বানায় ফেলে, ভুল যেন না হয়। রোজানা আমার এক পারা তেলাওয়াত করতেই হবে, আসরের পর, মাগরিবের পর, সকালে, দুপুরে, সব মিলে যেন এক পারা তেলাওয়াত হয়েই যায়। এটা মাদ্রাসা খোলার সময় মাদ্রাসার পক্ষ থেকে যে নিজাম বানানো আছে, অমুক সময় তেলাওয়াত, ওই সময় যেমনি ভাবে আমি তেলাওয়াত করি, মাদ্রাসা বন্ধ, ওই সময়ও আমার তেলাওয়াত করতে হবে। বাড়িতে গেছি তখনও আমার তেলাওয়াত করতে হবে। কোথাও বেড়াইতে গেছি তখনও আমার তেলাওয়াত করতে হবে। ঘুরতে গেছি ওই সময় তেলাওয়াত করতে হবে। কারণ তেলাওয়াত করার হুকুম দিছেন আল্লাহ তাআলা। আর এই হুকুমটা মাদ্রাসার সাথে খাস নয়, মাদ্রাসা খোলার সাথে খাস নয়। আফসোসের সাথে বলতে হয়, আমাদের মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ মাদ্রাসা খোলা থাকা অবস্থায় কিছু আমলের তরতিব আছে, কিন্তু আমাদের তালিব ইলমরা সেখান থেকে তরতিব শিখা আমলের উপরে ওঠে না, মাদ্রাসায় থাকা অবস্থায় করে। মাদ্রাসা ছুটি হয়ে গেলে, বন্ধ হয়ে গেলে আর করে না। আজকে এই মজলিসে
আমার উদ্দেশ্য মাদ্রাসার কানুন নয়। উদ্দেশ্য হলো আল্লাহ পাকের একজন বান্দা হিসাবে আল্লাহ পাকের হুকুম হলো তেলাওয়াত করা, তাই আমি তেলাওয়াত করব, এটাই আমার কাজ। পারবো ইনশাআল্লাহ? সর্বাবস্থায় আমি তেলাওয়াত করব, চাই আমাকে কেউ কিছু বলুক অথবা না বলুক। এভাবেই বলছি, তাহদিসে নেয়ামত এবং তালিবে ইলমকে উদ্বুদ্ধ করার জন্য বলছি। আজকে জুমার দিন, বিশেষ করে সূরাতুল কাহাফ পড়া, এর আলাদা একটা ফজিলত আছে। আমি যদি আজকে সূরাতুল কাহাফটা তেলাওয়াত না করতাম, কেউ আমাকে কিছু বলার মতো নাই। কেউ আমাকে বলতো, জিজ্ঞাসা করতো বা বুড়াবালা বলতো কেন তেলাওয়াত করেন নাই, কেউ বলবেন। কিন্তু কে বলল কে না বলল সেটা বিষয় না, এটা একটা আমল। করলে আমার লাভ হবে, না করলে আমার ক্ষতি হবে। তো আমার লাভের আমলটা তো আমাকেই করতে হবে, আমাকে কে বলবে? আলা কুল্লুকুম রাইন, তুমি সবাই নিজে নিজের জিম্মাদার। তেলাওয়াতের জিম্মাদার তুমি নিজে। তেলাওয়াত করলে ফায়দা হবে তোমার নিজের, সুতরাং তোমার কাজটা তুমি করবা। ওস্তাদ কেন বলে দিতে হবে? আরেকজনে কেন বলে দিতে হবে? তোমার নিজের জরুরত পূরণ করার ক্ষেত্রে কেউ তোমাকে বলে দিতে হয় নাই। তোমার পেশাব পায়খানা তোমার যেমন জরুরত, এই পেশাব পায়খানা ভোগ লাগছে, ওই সময় পানাহার, পিপাসা লাগছে, ভোগ লাগছে, পানাহারের ব্যাপারে কেউ বলে দিতে হয় নাই। তোমার ভোকের তাকাজা তুমি পূরণ করেছ, তোমার পানি পিপাসার তার চাহিদাকে তুমি পূরণ করেছ, কেউ বলে দিতে হয় নাই। এগুলো যেমন আমাদের জিন্দেগির জন্য জরুরত, পানাহার আমাদের জীবনের জন্য জরুরত, পেশাব পায়খানা আমাদের জীবনের জন্য জরুরত, ঠিক এমনি ভাবে আমাদের ঈমান আমলের লাইনে আমলগুলো আমারই জরুরত। সুতরাং আমি আমার আমল করব, চাই আমার কোন উস্তাদ আমাকে নিগরানি করুক অথবা পারবো ইনশাআল্লাহ। সূরা কাহাফ শুক্রবার দিন তেলাওয়াত করব। ফজরের পর সূরা ইয়াসিন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, ইশার পর সূরা মুলক। এগুলো মনসুস আলাই, ফজিলতপূর্ণ। যারা হাফেজ তারা এগুলোর উপরে আমলে পাবন্দ হবে। যারা হাফিজ না তাদেরও সূরাগুলো ইয়াদ করে নেওয়ার দরকার, ইয়াদ করে আমল করতে থাকে। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। আমলের দ্বারাই জীবন গঠন হয়। সুতরাং তেলাওয়াতের যেন অভ্যাস গড়ে ওঠে। পারবো সবাই? তেলাওয়াতের ব্যাপারে আর বলতে হবে? উস্তাদ এবং মাদ্রাসার সাথে তেলাওয়াতের সম্পর্ক না, তেলাওয়াতের সম্পর্ক হলো আমলের সাথে। সুতরাং সব সময় কোরআনে কারিমের তেলাওয়াত, হাফেজ হোক গায়রে হাফেজ হোক, হাফেজরা একটু বেশি পড়বে, গায়রে হাফেজরা কম পড়বে। নবুয়তের যে সমস্ত মিশন ছিল, কাজ ছিল, সেই কাজগুলোর মধ্যে একটা কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি,
উম্মতকে তেলাওয়াত করে শোনানো, এটা নবীর একটা কাজ ছিল, তেলাওয়াত করে শোনানো। সুতরাং নিজেদের মধ্যেও তেলাওয়াতের আমল চালু করো, এ ব্যাপারে যেন কারো কোনো ভুল না হয়। দ্বিতীয় হলো আকিমিস সালাহ, নামাজের ব্যাপারে পাবন্ধ হও, নামাজ যেন কাজা না হয়। নামাজ বাড়িতে, মাদ্রাসায়, সব জায়গায় নামাজ, নামাজ যেন কাজা না হয়। গত রমজানে, রমজান মাসে ইতিকাফ হয়, বিভিন্ন আলেম ওলামা, তোলাবা এবং দিনদার ভাইরা থাকেন। তো ভাইদেরকে এক একটা সিফাত, এক একটা আমলের উপরে উঠানের জন্য এক এক মজলিসে এক একটা বিষয় আলোচনা হয়। তার মধ্যে আমাদের গত রমজানে এক মজলিসে আমল ছিল যে আমি সাহেবে তারতিব হব। কি হব? সাহেবে তারতিব। সাহেবে তারতিব বুঝো তো তোমরা? যেই ব্যক্তির নামাজ কাজা নাই, যেই ব্যক্তির নামাজ কি হয় নাই, কাজা হয় না, হইলেও এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, পাঁচের বেশি কাজা নাই জীবনে, ওই ব্যক্তিকে কি বলা হয়? সাহেবে তারতিব। তো তোমাদেরকেও আজকে বলতেছি, তোমরা তোমাদের জীবন তো কেবল শুরু। যাদের জীবন 60 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, তাদের তো সাহেবে তারতিব হওয়াটা একটু কঠিন ব্যাপার। কিন্তু তোমাদের জীবন তো কেবল শুরু, তোমাদের জন্য এটা কোনো কঠিন বিষয় না। ইরাদা করলো, ইচ্ছা করো যে আমি সাহেবে তারতিব হব। কিভাবে হইবা সাহেবে তারতিব? মাশাআল্লাহ, এমন তালিব ইলম থাকতে পারে যে ছোট্ট থেকে গায়রে মুকাল্লাফ অবস্থা থেকে নামাজ পড়ে, মা বাবা নামাজি, বাড়িতেও নামাজ আছে, নামাজ কাজা হয় না, এমন তালিব ইলম থাকতেই পারে। তার উদ্দেশ্যে সাহেবে তারতিব আছে। তোমার ব্যাপারটা তুমি নিজে হিসাব করো যে আমার জীবনে কখন কখন নামাজ কাজা গেছে। ইস্তাফতি কালবাক, নিজের কলবের সাথে একটা যোগ বিয়োগ করো। এই তো কেবল তোমরা তোমাদের জীবন শুরু, এখনই যদি তুমি হিসাব করে বের করতে না পারো, তাহলে আর কখন পারবা? এই জন্য সবাই এখনই হাসিবু, হিসাব লাগাও। নিজের হিসাব লাগায় বের করতে পারলা না যে কয়েক তো নামাজ কাজা করছে, আন্দাজ তো আছে, আন্দাজ করো। আমার জীবনে আনুমানিক এই বয়সে আনুমানিক 50 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। একদিন যদি 5 ওয়াক্ত হয়, তাহলে 50 ওয়াক্ত কয়দিন? হ্যাঁ, 10 দিনে কত হয়? 50 ওয়াক্ত। তো এমন যদি হয়ে থাকে যে তোমার মোটামুটি 50 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, কাজা পড়া শুরু করে দাও আর আল্লাহর কাছে মাফ চাও। কারো বেশিও হতে পারে, 100 হয়ে গেছে, পড়া শুরু করো। 1 সপ্তাহ পড়ো, 2 সপ্তাহ পড়ো। পড়তে পড়তে তোমার দিল যেন সাক্ষী দেয়, আলহামদুলিল্লাহ, আমার যেসব নামাজগুলো কাজা হয়ে গেছে এগুলো পূরণ হয়ে গেছে।
বাস যদি পূরণ হয়ে থাকে তাহলে তুমি এখন কি হয়ে গেলা? সাহেবেতর। বাস এখন থেকে নিজের জীবনের আলাদা একটা হিসাব রাখো, আলহামদুলিল্লাহ আমি সাহেবেতর। ওই তরতিব অনুসারে তুমি এখন থেকে নিজের জীবনের উপর একটা হুকুম লাগায় চলতে থাকো। বলো তো সাহেবে তরতিব হতে পারবা কে কে? হাত উঠাও। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। এগুলো নিয়ে আবার যোগ্য করবা, নিজের হিসাবটা নিজে লিখবা খাতার মধ্যে লেখা। এরপরে 1 মাস 10 দিন 15 দিন 20 দিনের মধ্যে সাহেবে তারতিব হয়ে যাবে। কারো যদি কম হয় তাহলে তো সে 1 সপ্তাহ মধ্যে হয়ে যেতে পারবে, বেশি হলে সে আরেকটু পর সাহেবে তারতিব হতে হবে। এক হলো কোরআনে কারিমের তেলাওয়াত, দ্বিতীয় নম্বর হলো সাহেবে তারতিব হওয়ার কোশিশ। আল্লাহ পাক সবাইকে এই আমল করার তৌফিক দান করে। শেষ কথা, 3 নম্বর কথা, পরীক্ষা আছে তোমাদের মোটামুটি ভাবে। একটা ওয়াকফা, বছরে কয়েকটা ওয়াকফা হয়, কুরবানি উপলক্ষে বন্ধ হয়, কুরবানির কাজ করার পরে বন্ধ হয়। বছরের শুরু থেকে কুরবানি পর্যন্ত যতটুকু পড়া হয়েছে এটাকে মজবুত করো, ইয়াদ করো। মিজান জামাতের তালিবে ইলম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যেন মিজান শোনায় দিতে পারে। নাহমির ওয়ালা যতটুকু পড়াইছে পুরোটা মুখস্থ। জামিয়াতুল আসাদে এই কুরবানির সময় একটা পরীক্ষা হবে, এখানে হবে না? এখানে হবে। মাশাআল্লাহ, আমি ওস্তাদদেরকে বলে দিছি মিজান এবং নাহমিরের পরীক্ষা হবে মৌখিক, আর এর পরীক্ষার সিস্টেম হবে শোনাও, শুরু থেকে শোনাও, পুরাটা শোনাইতে হবে। এটাই পরীক্ষা। 1 সোয়াল পুরাটা শোনাও, লোকমা যাবে নাম্বার কাটবে, ভুল বলবে নাম্বার কাটবে, ডাবল রিপিট করবে নাম্বার কাটবে, সোয়াল একটাই পুরা শোনাবে। এভাবে মাঝে মাঝে সোয়াল করবো না, পুরাটা শোনাও, যতটুকু পড়া হয়েছে পুরাটা শোনাও, আর নাম্বার এভাবে কাটতে থাকবে। নাহমির যতটুকু হয়েছে পুরাটা শোনাও। একজন এমন হতে পারে, একজন শুনাইতে শুনাইতে আসর আজান দিচ্ছে, আচ্ছা দেখ আসরের পরে আরেকজন ডাক, এভাবে 1 দিন 2 দিন যা লাগে, কোনো ধরনের ছাটখাট নেই। আচ্ছা তুমি যত সময় নাই, তোমার মাঝখানে জিজ্ঞাসা নেই, পুরাটা শোনাইতে। প্রত্যেক তালিবে ইলম পুরাটা শুনাবে, এটাই সোয়াল। নাহু সরফ এগুলো হলো বুনিয়াদি কিতাব, এগুলো পুরা টাইট করে মুখস্থ করা, পরবর্তীতে এগুলো ইন্তেবা, এজারা, ইবারতের মধ্যে ফিট করা। এগুলো তোমাদের ফাউন্ডেশন, জিন্দেগীর ইলমি জীবনের ফাউন্ডেশন। আজকে তালিবে ইলম দাওরা হাদিস পর্যন্ত পড়ে, ইবারত পড়তে পারে না, ইবারত পড়তে পারে না। অত্যন্ত আফসোসের ব্যাপার। তাই মোহতারাম সাহেব হুজুরের কাছে বলুন, অন্যান্য আসাদিজে কেরাম আছেন তাদেরকেও বলুন, আজম নেন। আমাদের এই করিয়াবাড়ির মাদ্রাসা হেদায়েতুল্লাহ থেকে কোনো তালিব ইলম একজনও নাই যে ইবারত পড়তে পারে না। একেবারে হারফান প্রত্যেকটা তালিব ইলম ইবারত পড়তে পারে। এটা একটা চ্যালেঞ্জ। এর জন্য 2টা মাস সময় নেন, ওস্তাদ তাইন করে দেন। হেদায়েতুল্লাহ জামাতের ছাত্রদের ইবারত হল করা অমুক ওস্তাদের দায়িত্ব। আর
কাফিয়া জামাতের দায়িত্ব অমুক ওস্তাদের, সারাবেকা জামাতের দায়িত্ব অমুক ওস্তাদের, জালালাইন, মিশকাত, দাওরার দায়িত্ব অমুক ওস্তাদের। মেহনত শুরু হয়ে যাক। প্রত্যেক তালিবে ইলম এরকম না যে দুই একজনে ইবারত ভালো পড়তে পারে, না না, সবাই ইবারত পড়তে হবে। দাঁড়ায় দাঁড়ায় মস্ক করো, জোরে পড়ো, সহি আরাব দিয়া জোরে পড়ো, মস্ক করো, তালাফফুজ সহি হয়, আরাব সহি হয়। 1-2 মাস মেহনত করে, 2 মাসের মাথায় ইনশাআল্লাহ বলা চলবে যে হেদায়েতুন নূর থেকে নিয়ে দাওরা পর্যন্ত করিয়াবাড়ি মাদ্রাসার সব ছাত্র ইবারত পড়তে পারে, আরবি ইবারত। ইবারত পড়ার ক্ষেত্রে কারো কোনো দুর্বলতা নাই, দুশ্চিন্তা নাই। এভাবে মেহনত উস্তাদরা করবে। তোমরা রাজি আছো কিনা বলো? জিন্দেগি রৌশন হবে, আলোকিত হবে তোমাদের জীবন। তোমরাও উস্তাদের কাছে যাও যে হুজুর আমি ইবারত এক লাইন এক পৃষ্ঠা ইবারত হল করছি, পয়রা শোনাই আপনাকে, যেটা শোনাই। এই মেহনত করো, নতুবা এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার যে 10 বছর 12 বছর পড়ব আর 2 লাইন ইবারত পড়তে পারবো না, 2 লাইন আরবি লিখতে পারবো না। অথচ আমাদের মূল সাবজেক্টই আরবি। তোমরা ইংরেজি পারো না, তোমরা বিজ্ঞান পারো না। কেন? বিজ্ঞান আমাদের সাবজেক্ট না, ইংরেজি আমাদের সাবজেক্ট না, লসাগু গসাগু আমাদের সাবজেক্ট না, বীজগণিত পাটিগণিত আমাদের সাবজেক্ট না। পারো না, অসুবিধা নেই, তোমাদের সাবজেক্ট আরবি, সেটা পারো না কেন বলো? তাহলে তুমি কি পারো? ইংরেজি পারো না, বাংলা পারো না, আরবি পারো না, পারোটা কি বলো? 12 বছর কি বললাম? এটা নিজের জন্য একটু প্রশ্ন করো তো নিজেকে। কত বড় আফসোসের ব্যাপার। আরে আমি কিছু না কিছু তো পারবো। সবাই হীনমন্যতা কাটাও, সাহস রাখো, মেহনত করো, মস্ক করো, পারবো, সবাই পারবে। এখনই তো তোমাদের পড়ার সময়, পারার সময়। যাক, আল্লাহ পাক সবাইকে 3টা বিষয়ের উপরে আজকে আলোচনা হলো। এক হলো তেলাওয়াতে কোরআন, 2 নাম্বার নামাজের পাবন্দি, 3 নাম্বার হলো ইবারত হল করা, ইবারত হল করা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, সুস্থতার সাথে, চৌকান্না এবং নাশাতের সাথে এই মাদ্রাসায় পড়ালেখায় জুমে যাওয়ার তৌফিক দান করেন। জাহিরি বাতিনি সকল শুরুর ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করেন। সুবহান।